ফরিদপুরে আমরা একটা নিউজ দেখেছি, সেখানে যুবতী মেয়েদেরকে টার্গেট করে পীরের বেশে, সুফির বেশে, সুফিজমের নামে লালনের থিওরিকে প্রথমে মানুষের মাথায় খাইয়ে এটার উপরে ভর করে তারপরে সেখান থেকে মানুষকে খ্রিস্টান বানানো হচ্ছে। ঈসা আলাইহিস সালাতুস সালামের প্রতি দীক্ষিত করা হচ্ছে। ঈসা আলাইহিস সালাতুস সালাম তিনি এই পৃথিবীতে আবার আসবেন, আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, আবার তিনি আসবেন। দুজন ফেরেশতার ডানার মধ্যে ভর দিয়ে তিনি আসবেন, সাদা গম্বুজওয়ালা মসজিদে তিনি নামবেন, আসরের সালাত আদায় করবেন। কার পিছনে? মাহদী আলাইহিস সালাতুস সালামের পিছনে ইমামতি করবেন মাহদী আলাইহিস সালাতুস সালাম। খ্রিস্টানদেরকে তিল তিলে নিঃশেষ করবেন উনি নিজে। এই পৃথিবীতে যতগুলো গির্জা আছে, গির্জার উপরের ক্রুশগুলো কেটে দেওয়া হবে। স্পষ্ট হাদিসের ভিতরে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। ঈসা আলাইহিস সালাতুস সালাম যখন আসবে, এই পৃথিবীতে একটা কাফের এই পৃথিবীতে থাকবে না, সব শেষ। সমস্ত ক্রুশগুলো ভেঙে ফেলে দেওয়া হবে, কারণ তারা মনে করেছিল ঈসা আলাইহিস সালাতুস সালামকে শুলে চড়িয়ে ঝুলিয়ে মেরেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে উঠিয়ে নিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই বিষয়টি আমি সামনে এনেছি এই জন্যে, আমাদের দেশে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল এখন কেমন যেন আমরা একটা আশঙ্কা করছি, না জানি কি হয়। আমাদের সেন্ট মার্টিন সহ ওইদিক দিয়ে 7 স্টার, ওই মনপুরা সহ এই পুরো অঞ্চল না জানি কি হয়, এরকম একটা আশঙ্কা আমাদের মনে। ঠিক তখনই বিভিন্ন নিউজ আমাদের চোখে পড়ছে যে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা দিন দিন বেড়ে যাচ্ছে। এই সময় সজাগ থাকা প্রত্যেকটা দায়িত্বশীল গার্জিয়ানের যেমন দায়িত্ব, আলেম হিসেবে সজাগ করা এটা আমারও দায়িত্ব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি নিজে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার আহাল আয়াল পরিবারকে যেমন আগুন থেকে বাঁচাবেন, আপনার দেশকে বাঁচানোর চেষ্টা আপনার করতে হবে। আমরা যারা এই সমস্ত নিউজ দেখি, আমরা অবাক হই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত আদরের উম্মতদেরকে এখন নানাভাবে সুকৌশলে, একটা পীরের নাম বলা হয়েছে, সে সুকৌশলে নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে এরপরে ঈসাই মুসলিম পরিচয় দিচ্ছে। এরপরে হাতে যে বাইবেলটা দেওয়া হচ্ছে, দেখেন এখানে সিফারা লেখা আছে, সিফারা 1 2 3 4 এইভাবে 30। আমরা যেমন 30 পারা কোরআন পড়ি, মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য এরকম 30টা সিফারা আকারে সাজিয়েছে। তারা তো জানে না আমরা সিফারা বলি 30 নম্বর পারাকে, বা আমপারা বলি 30 নম্বর পারাকে। তারা এই কৌশলটা না জানার কারণে তারা প্রত্যেক পারাকে নাম দিয়েছে প্রথম সিফারা, দ্বিতীয় সিফারা, তৃতীয় সিফারা, চতুর্থ সিফারা, এইভাবে 30টা সিফারায় তারা সাজিয়েছে। বিনামূল্যে কোরআনের মতো মনোগ্রাম ব্যবহার করে বিনামূল্যে তারা বিতরণ করছে। সেক্ষেত্রে তারা বলছে এটা আল্লাহর কিতাব, মানে ঐশী কিতাব, বাইবেলের কথা বলে ঐশী কিতাব বলে চালিয়ে দিচ্ছে। আমি আজকে থেকে বলবো আপনারা সতর্ক হন এবং দেখবেন তারা অনুবাদ যেভাবে সাজিয়েছে, আমাদের কোরআনের ভিতরে যেভাবে চতুর্দিকে একটা সুন্দর ডিজাইন করে অনুবাদ লেখা হয়, একেবারে সেম সিস্টেমে অনুবাদ লেখা হয়েছে। তো যারা ধর্মকর্ম সবসময় পালন করেন না, যারা প্র্যাকটিসিং মুসলিম না, তারা এই সমস্ত নিউজ অথবা এই সমস্ত বিষয়গুলো আসার পরে অনেক সময় তারা বিভিন্নভাবে ডাইভার্ট হয়ে যায়। মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমরা পানাহ চাই এই জাতীয় সমস্ত বিপদ আপদ থেকে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, এবং সতর্ক থাকা লাগবে এলাকার প্রত্যেক ইমাম খতিবদেরকে, সজাগ থাকা লাগবে সবাইকে, প্রশাসনকে সজাগ থাকা লাগবে। আমাদের একজন মুসলিমকেও তারা যেন কোনোভাবে ডাইভার্ট করতে না পারে, তারা যেন কোনোভাবে ভয়ভীতি দেখায়া, লোভ দেখায়া তারা যেন অমুসলিম বানাতে না পারে। একজন মায়ের কান্না আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কিভাবে কাঁদতেছে। এই জন্য এখনই আমাদের দায়িত্ব এ ব্যাপারে সজাগ দায়িত্ব পালন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।